আচ্ছা, গত ক্লাসে আমরা সেটিং মিটিং নিয়ে আলোচনা করছি, তাই না? সেটিংয়ে যা যা আছে কমার্সের, হ্যাঁ। আচ্ছা, তো সেটিংস অলরেডি আমার অলমোস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সেটিংসে কি এগুলো ঠিক করতে পারছেন? পেমেন্ট, তারপর হচ্ছে যে শিপিংগুলো ঠিক করতে পারছেন না? আচ্ছা, তো প্রোডাক্টটা নিয়ে আজকে আবার একবারে শুরু থেকে আলোচনা করি। তো প্রোডাক্টের মধ্যে দুইটা ক্যাটাগরি পোস্ট করছেন। আচ্ছা, তো আমি প্রোডাক্টে গেলাম, হ্যাঁ। প্রোডাক্টে যেমন একটা প্রোডাক্ট আমরা কালকে আপলোড করছি, এই পর্যন্তই আছে, হ্যাঁ। আচ্ছা, তো প্রোডাক্টের মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট, একটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট, হ্যাঁ। তো সিম্পল প্রোডাক্টটা নিয়ে কালকে আলোচনা করছিলাম। আর ভেরিয়েবল প্রোডাক্টটা হচ্ছে কি আপনার, যেমন সাপোজ আমি একটা টি শার্ট বেচতেছি, হ্যাঁ। তো টি শার্টের তিনটা ইয়ে থাকবে না, সাইজ থাকবে না, এম, এল, এক্সেল, হ্যাঁ, তার ডাবল এক্সেল, এইগুলা। আপনি বোকটা বেচতেছেন, কালার থাকবে না, গ্রে কালার, রেড কালার, এমন না। তো এটা বলে ভেরিয়েবল প্রোডাক্ট, হ্যাঁ। তো প্রথমে হচ্ছে আজকে আমরা একটা ইয়ে দেবো, সিম্পল প্রোডাক্ট, তারপর ভেরিয়েবল প্রোডাক্ট একসাথে আবার। ওকে, তো আমরা গেলাম ওয়েবসাইটে। এখান থেকে আমরা যাব কোথায়? প্রোডাক্টে। প্রোডাক্টে যাওয়ার পর অ্যাড নিউ প্রোডাক্টে, হ্যাঁ। তাহলে এখান থেকে আপনি অ্যাড নিউ প্রোডাক্ট যেতে পারেন, এখান থেকেও যেতে পারেন, বোথ সেম। ওকে, অ্যাড নিউ প্রোডাক্টে যাওয়ার পর এখানে একটা অপশন আসছে। কারণ আমরা কালকে একটা ওয়াচ আপলোড দিয়েছিলাম না, আজকে অন্য একটা কিছু আপলোড দিই। আচ্ছা, আমরা স্টার থেকে গেলাম, মানে এখান থেকে যে কোনো একটা আমরা ইমেজ দেবো, জাস্ট এর জন্য এখানে যাওয়া, আর কোনো কাজ নেই। তো আমরা যাই হোক এই প্রোডাক্টটা আমরা আপলোড দেবো, হ্যাঁ। আপনি যখন আপলোড দেবেন আপনার নিজস্ব ওয়েবসাইট, তখন তো আপনারই সব কিছু থাকবে। যখন আপনি বাইরের কাজ করবেন, বাইরে আপনার সব রিকোয়ারমেন্ট দিয়েই দেবে। এখান থেকে আপনি কপি করলেন টেক্সটটা, কপি করার পর আপনি এখানে প্রোডাক্টের নাম দেবেন, হ্যাঁ। প্রোডাক্টের নাম দিলাম আমি। এরপর হচ্ছে ফুল লং ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, দুটো ডেসক্রিপশন থাকে। লং ডেসক্রিপশন হচ্ছে নিচে, এই তো এটা পুরোটা হচ্ছে লং ডেসক্রিপশন, হ্যাঁ। আমরা এখান থেকে কপি করি, ওকে, এখান থেকে ডেসক্রিপশন, সরি, এই পর্যন্ত আমি কপি করলাম, হ্যাঁ। কপি করে আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এখন থেকে স্যাম্পল প্রোডাক্ট, প্রথমে স্যাম্পল প্রোডাক্ট করবো, তারপর ভেরিয়েবল প্রোডাক্ট। স্যাম্পলই রাখেন আপনি। এখন হচ্ছে প্রাইস দিবেন কত এটার, এই প্রাইস, এই প্রোডাক্টের প্রাইস কত আছে? এটার প্রাইস হচ্ছে আপনার 1,45,000, হ্যাঁ। ছিল 1,60,000, 1,45,000। আচ্ছা, আমরা লিখে দিই রেগুলার প্রাইস 1,60,000 আর সেলিং প্রাইস 1,45,000, ঠিক আছে। এরপর হচ্ছে ইনভেন্টরি সেম এসকিউ নাম্বার দিবেন, মানে আপনার প্রোডাক্টের ক্যাটাগরি নাম্বার দিবেন, কয় নাম্বার প্রোডাক্ট এটা। আমি লিখলাম L102, এটা আমার প্রোডাক্টের নাম্বার, স্টকে আছে কিনা, হ্যাঁ। সাপোজ আমার প্রোডাক্টে ইয়েতে 1,000 পিস আছে, আমার স্টোরে 1,000 পিস আছে। এরপর হচ্ছে গিয়ে আপনার এটা আপনি ব্যাক, আপনার যখন প্রোডাক্ট দিব ব্যাক অর্ডার বলে, এটা প্রোডাক্ট অ্যালাউ করবেন কিনা রিটার্ন করলে, আমি না লিখলাম, হ্যাঁ। এরপর এখানে একটা অপশন আছে, দেখেন সোল্ড ইনভেন্টরি, মানে কেউ কি শুধু এক পিসই কিনতে পারবে নাকি এর চেয়ে বেশি কিনতে পারবে। আপনি যদি লেখেন যে শুধুমাত্র এক পিস, তাহলে এখানে টিক দিবেন, যে না এর চেয়ে বেশি কিনতে পারবে, তাহলে টিক দেওয়ার দরকার নেই, হ্যাঁ। আচ্ছা, এ পর্যন্ত কমপ্লিট। এরপর আপনি শিপিংয়ে যান, শিপিং যেমন আছে এমন। আচ্ছা, এসে লিঙ্ক প্রোডাক্টটা আমরা যখন ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড দেবো তখন লিঙ্ক প্রোডাক্টে যাবো, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে শর্ট ডেসক্রিপশন, এখান থেকে শর্ট ডেসক্রিপশন দেন আপনি। এটা বলে শর্ট ডেসক্রিপশন দিলাম আমি, শর্ট ডেসক্রিপশন দিলাম। এবারে কাজ কি? এবারে আমার কাজ হচ্ছে ইমেজ দেওয়া, হ্যাঁ। এখান থেকে আমি প্রথমে একটা ইমেজ দেবো, আর তারপরে প্রোডাক্ট গ্যালারি দেবো। ইমেজ আর গ্যালারি তো কালকে বুঝছেন, তাই না? তো আমরা এখান থেকে ইমেজটা ডাউনলোড করি। ইমেজগুলো আমরা ডাউনলোড করে নিলাম। এবার এখানে আমি আপলোড দিয়ে দিই, ফাইল আপলোড আছে না, এখান থেকে আমি আপলোড দিই। আমার 3টা প্রোডাক্ট আমি ইমেজ এখানে আপলোড দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এখন আমি সামনে যে ইমেজটা দেবো এটা এখান থেকে রাখলাম। ইমেজটা আমি ফ্রন্টে দেবো, ফ্রন্টে, আর গ্যালারিতে 2টা ইমেজ দেবো। ফ্রন্টে 2টা ইমেজ দিয়ে দিলাম। এবার হচ্ছে ক্যাটাগরি, এটা আমি কোন ক্যাটাগরিতে রাখবো। এর আগে যখন আপলোড দিছি তখন ওয়াচে রাখছি না, এখন এটা তো ওয়াচে রাখা যাবে না। তাতে আমি ল্যাপটপ নামে একটা ক্যাটাগরি করেন, ল্যাপটপ নামে একটা ক্যাটাগরি করলাম, করে অ্যাড নিউ ক্যাটাগরি। ল্যাপটপ আসছে এখানে, ল্যাপটপ ক্যাটাগরি। এখন যে প্রোডাক্ট ট্যাগ, মানুষ কী নামে সার্চ করলে পাবে প্রোডাক্টটা, যেহেতু এখানে আমি অনেক কিছু লিখে দিয়েছি, আমি এখানে অ্যাপেল ম্যাকবুক লিখে দিই জাস্ট।
এখান থেকে আমি একটা ট্যাগ দিয়ে দিলাম অ্যাপেল ম্যাকবুক, ঠিক আছে। এখানে চাইলে আপনি ওয়ান মোর ট্যাগ দিতে পারবেন। ওকে, আমার এই পর্যন্ত সব কমপ্লিট, সব দেওয়া কমপ্লিট। এখন আপনি এখান থেকে পাবলিশ করতে পারবেন, ঠিক আছে। আমার এখান থেকে পাবলিশ কমপ্লিট হয়ে গেল। ওকে, এখন হচ্ছে কি আমি এখান থেকে একটু সার্চ করে দেখি আমার শপে আসছে কিনা প্রোডাক্টটা। এই তো আমার শপে প্রোডাক্টটা চলে আসছে। আমি এখান থেকে ইয়েতে যাবেন, আপনি প্রোডাক্টটা ক্লিক করবেন, ক্লিক করার পর সব দেখবেন যা যা আপনার পছন্দ হলে, হ্যাঁ এই দেখেন যেভাবে পছন্দ হলে দেখবেন। তারপর আপনি যদি পছন্দ হয় একটু কাট করবেন, খেয়াল করে। এবার ভিউ কার্টে যাবেন, মানে প্রোডাক্ট যেভাবে মানুষ পারচেস করে, ভিউ কার্টে যাওয়ার পর এখানে আমার অপশন চলে আসবে কার্টের। আমি একটা প্রোডাক্ট কিনলাম কোয়ান্টিটি, হ্যাঁ এখানে দেখেন ফ্ল্যাটের দুইটা অপশন আছে, একটা ফ্ল্যাটের একটা ফ্রি শিপিং। আমরা এগুলো যেটা কালকে করে দিছি, এখানে ফ্রি শিপিংটা আসছে এখানে। আমরা কালকে একটা সিস্টেম করে দিয়েছি, যদি আপনার 10,000 টাকার বেশি প্রোডাক্ট হয় তাহলে প্রোডাক্ট শিপিং ফ্রি তার জন্য। আর আমরা এটা চাইলে ফ্ল্যাটের যে কোনো ইচ্ছে, সেটা হচ্ছে ক্লায়েন্ট যেভাবে রাখে। এখন আপনার প্রসেস চেক আউটে যান, আপনি যাওয়ার পর এখানে আপনি আপনার তথ্য দেন, সব দেন। আমারগুলো অবশ্যই আমি দিয়ে দিছি। এবার আপনি আপনার সব কিছু ফিল করবেন, ফিল করার পর আপনি হচ্ছে কি প্লেস অর্ডারে যাবেন। প্লেস অর্ডার যাওয়ার পর এখন কি আমার একটা অর্ডার কমপ্লিট, হ্যাঁ। এন্ড এই অর্ডারটা আপনি কোথায় দেখবেন? আপনি আমরা ড্যাশবোর্ডে যান, যাওয়ার পর এখানে অর্ডার নামে একটা অপশন আছে। ই কমার্সে যান, যার এখানে অর্ডার নামে একটা অপশন আছে। ই কমার্স থেকে অর্ডার, এই অর্ডার নামে এই দেখেন আমার একটা এই তো ল্যাপটপের নামে একটা অর্ডার আছে। আমি যখন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন এই চোখের মধ্যে ক্লিক করলে দেখেন সব ডিটেল চলে আসে না, তো 1,45,000 টাকা, হ্যাঁ সব চলে আসছে। তার নাম, ফোন নাম্বার যা যা আছে সব চলে গেছে। যখন আপনি এটা কমপ্লিট হয়ে যাবে, প্রোডাক্ট ডেলিভারিটা কমপ্লিট হয়ে যাবে, এখানে কমপ্লিটে ক্লিক করবেন। কিন্তু এখন কি এই প্রোডাক্টটা কমপ্লিট দেখায় না, এটা ইনকমপ্লিট। আবার যদি সাপোজ এটা সেল হয়ে গেছে, আপনি এখান থেকে যাই এটা সেল করে কমপ্লিট করে দেবেন। তার মানে কি আমার দুইটা সেলস কমপ্লিট হয়ে গেছে। চাইলে আপনি অনেকে আসেন না ক্যান্সেল করে, এখান থেকে চাইলে আপনি ক্যান্সেলও করতে পারবেন। এখানে গিয়ে আপনি প্রোডাক্টটা দেখবেন। ওকে, এখন হচ্ছে কি আমরা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড দেবো, ঠিক আছে। ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড দেবো। আচ্ছা, ভেরিয়েবলে কী আপলোড দেওয়া যায় বলেন তো? ভেরিয়েবল প্রোডাক্টটা কী আপলোড, কী প্রোডাক্ট নেওয়া যায় বলেন তো একটা? হ্যাঁ, বোখরা নেই আপনার, হ্যাঁ বোখরা নেই। এইচ নাই না, এগুলাই তো নাকি? এখান থেকে আপনি তথ্য কালেকশনের জন্য আপনি এখানে যাবেন, আর কিছু না, এগুলোই। আমি তো দেখি কোথায় ভালো বোকরা পাওয়া যায়। এখন চলে আসবো, যেমন দারাজে আসছে, আমরা এখান থেকে যাই, হ্যাঁ ইরানি বোকরা হাউসে গেলাম। সাপোজ আমি এখান থেকে এই বোকরাটা সেল করবো, হ্যাঁ। তো এই দেখেন এখানে কিন্তু সাইজ আছে 50, 52, 54, 56 সাইজ আছে না। আচ্ছা, আমরা সেই মানে এইভাবে করবো। ওকে, মেজেন্টা কালারটা না, আমি এখান থেকে কপি করলাম কালারটা, প্রোডাক্টের নামটা, হ্যাঁ আপনি এটা এইভাবে করতে পারেন। সাপোজ প্রোডাক্ট নেম, হ্যাঁ খেয়াল করেন আমি মেজেন্টা কালারটা বাদ দিয়ে দিই। কালারটা বাদ দেবো কেন, এটা একটু পরে বুঝবেন। এখন আপাতত বাদ দিয়ে দিলাম, হ্যাঁ। আমি জাস্ট অ্যারাবিয়ান আপনার এর নামটা রাখলাম। আচ্ছা, তো এখান থেকে এখন আমি ইমেজটা ডাউনলোড করি। ইমেজটা ডাউনলোড করলাম। এই ক্যাটাগরি আমি আরও কয়েকটা ইমেজ ডাউনলোড করি। এটা কি মেজেন্টা কালার না, এটা আমি ব্ল্যাকটা ডাউনলোড করি এবার, খেয়াল করি না। তারপর হচ্ছে এটা কি এটা রেড কালার না নাকি? রেড কালার। আচ্ছা, এটা কি কালার, এটা ডাউনলোড করি আমি। আচ্ছা, করলাম। আচ্ছা, আমি 3টা কালার কালেকশন ইয়ে করলাম, হ্যাঁ আচ্ছা ওকে। তো আমি এখানে কি প্রথমে কি করলাম, আমি পুরো একটা নাম দিলাম, এখন কি পুরো একটা ডেসক্রিপশন, তারপরে কাজ কি ডেসক্রিপশন। ওনারা কি ডেসক্রিপশন দিছে? ডেসক্রিপশন দেয় নাই, কিন্তু পুরো একটা ডেসক্রিপশন দিতে হয়, হ্যাঁ। আমরা হচ্ছে কি একটা যে কোনো একটা ডেসক্রিপশন দিয়ে দিই, যে কোনো একটা ডেসক্রিপশন আপাতত দিয়ে দিই জাস্ট আমার বোঝার জন্য, হ্যাঁ। আমরা সাপোজ এই ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি একটা, ঠিক আছে ওকে। তো এরপরে আমার কাজ কি, এইখানে কাজ। তো এখানে আমরা এর আগে দিচ্ছি স্যাম্পল প্রোডাক্ট, এখন দেবো ভেরিয়েবল প্রোডাক্ট। এই তো ভেরিয়েবল প্রোডাক্ট, হ্যাঁ এই ভেরিয়েবলে ক্লিক করলাম আমি। ভেরিয়েবল প্রোডাক্ট হয়ে গেছে না। এবার আপনি এখানে এসকিউ নাম্বার দেন, যে কোনো একটা নাম্বার দেন। ওরা কত নাম্বার দিচ্ছে, এই তো ওগো এসকিউ নাম্বার আছে এই 1400, এই নাম্বারটা সিরিয়াল হবে, আমি সিরিয়াল নাম্বারটা দিয়ে দিলাম। এসকিউ নাম্বার আমার স্টক আছে কিনা, আছে আমার 1000 পিস আছে এক্সাম্পল, হ্যাঁ আচ্ছা। এখানে সেম আগের মতো অপশন, এরপর হচ্ছে শিপিং। খেয়াল করেন আগে কিন্তু আমরা প্রথমে প্রাইস দিতে পারতাম না, এখানে কিন্তু প্রাইস দেওয়ার অপশন নাই, এখানে যা শিপিং।
আচ্ছা প্রাইসের অপশনটা হাইড হয়ে গেছে। আচ্ছা শিপিং আগের মধ্যে থাকবো। আচ্ছা হচ্ছে লিঙ্ক প্রোডাক্ট। লিঙ্ক প্রোডাক্টে দেখেন দুটো অপশন আছে, একটা হচ্ছে আপসেল, একটা হচ্ছে ক্রস সেল। হ্যাঁ, এই তো আপসেল ক্রস সেল। আপসেল ক্রস সেল আপনি বুঝেন আপসেল ক্রস সেল কি? আচ্ছা আপসেল হচ্ছে যেমন সাপোজ আপনার দোকানে একজন লোক আসছে একটা বোকরা কিনতে, যেটার প্রাইস কিনা 1500 টাকা। আপনি তার একটু চার্জ করে, হ্যাঁ, একটু মোটিভেট করে একটা অন্য একটা প্রোডাক্ট বিক্রি করলেন 2000 টাকা। এমন হয় না? আপনি বাজেট নিয়ে গেছেন 1000 টাকা, দেখলেন যে দোকানদার আপনার রেখেছে 1500 টাকা, একটু হাই প্রাইস। হ্যাঁ, এটা বলে আপসেল। এটা বলে কি? আপসেল। তো আমরা এই আপসেলে এখানে লিঙ্ক দিতে হয়। যেমন আমার এই প্রোডাক্টটা সাপোজ আমি 2000 টাকা সেল করতেছি, এখন যে প্রোডাক্টটা আপলোড দিতেছি এটা আমি 2000 টাকা সেল করতেছি, আপনি এখানে 2500 টাকা অথবা 3000 টাকা প্রোডাক্টের লিঙ্ক করে দেবেন। যখন এই প্রোডাক্টটা মানুষ দেখবে, এক্সাম্পল খেয়াল করেন একটু, সাপোজ আমার এই ঘড়িটার দাম, ম্যাকবুকটার দাম 1.5 লাখ টাকা, 1,46,000 টাকা। আমি যখন এই প্রোডাক্টটা দেখবো, একটু নিচে গেলে আমার এখানে একটা অপশন আসবে। হ্যাঁ, ওই প্রোডাক্টটা সাপোজ আপনি একটু বেশি 1,60,000 টাকা এমন, আর যখন এটা দেখতে আসবে নিচে এটা চোখে পড়বে, হয়তো এটা কিনতেও পারে। এটা বলে আপসেল। এমন যদি প্রোডাক্ট থাকে আপনি লিঙ্ক করে দিবেন এখানে। আর আমাদের তো প্রোডাক্টই নাই, তারপরে আমরা যেটা আসলে লিঙ্ক করে দিতে পারি চাইলে। কীভাবে লিঙ্ক করবেন আমি দেখিয়ে দিই। যেমন এই প্রোডাক্টটা আমার ইয়েতে আসে না, আপলোড দেওয়া আছে না, জাস্ট এটুক নেন আপনি, এখান থেকে একটু কপি করেন, কপি করে এখানে পেস্ট করেন। দেখেন আমি আপসেলে পেস্ট করতেছি, পেস্ট করলে এখানে এটা চলে আসবে। আমরা যেই আপলোডটা দিছি না ওটা এখান থেকে চলে আসবে। একটু হোল্ড করেন, একটু চলে আসছে, দেখছেন মার্ক হয়ে গেছে, মানে এই প্রোডাক্টটা আমাদের ইয়েতে আছে, মার্ক করছে। আচ্ছা, আর ক্রস সেলটা কি? সাপোজ আপনি একটা ফোন সেল করতেছেন, হ্যাঁ, আপনি যখন মানুষ ফোনটা দেখবে, নিচে ফোনের কাভার আসবে, এই ফোনের হেডফোন আসবে, অনেক কিছু আসে না, মানে একটা প্রোডাক্ট নিতে আসছে, আপনি 3-4টা প্রোডাক্ট সেল করে দিচ্ছেন তার কাছ থেকে পলিটিক্স করে। এটা বলে ক্রস সেল। ফোন কিনতে আসছে, একটা হেডফোন দেখাইলেন বা এটার সাথে সুন্দর হইব, অথবা একটা কি বলে কাভার দেখাইলেন, হ্যাঁ আসে না, এটা বলে ক্রস সেল। এমন কোনো আইটেমস থাকলে আপনি ক্রস সেলে লিঙ্ক করে দেবেন। ক্লিয়ার? এটা বলে আপসেল ক্রস সেল। আচ্ছা, এখন হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা করা লাগে আমরা যখন ভেরিয়েশন করি তখন আমাদের অ্যাট্রিবিউট করা লাগে। আচ্ছা, আমরা এখন কি অ্যাট্রিবিউট করবো? কালার। হ্যাঁ, কালার অ্যাট্রিবিউট করলাম, ঠিক আছে। এখানে কালার লিখবেন, খেয়াল করেন, এখানে আমি কালার লিখলাম। অ্যান্ড দেন এইখানে হচ্ছে আমার কী কী কালার প্রোডাক্টগুলোর। এই প্রোডাক্টের কালার কী কালার? গ্রে কালার নাকি? সরি, আচ্ছা আমি কপি করি এটা। হ্যাঁ, আমি 3টা কালার নিছি না, একটু খেয়াল করেন। এখান থেকে আমি কালারটা কপি করলাম। আচ্ছা, আপনি দেখেন এই শিফটের উপরে ইয়ে আছে না, খণ্ডত্বটা চিহ্ন আছে না, মানে বিসর্গ এলাকাটা এটা চিহ্ন আছে না, এটার মধ্যে শিফট ক্লিক করে এখানে এটা দাগ হবে, এটা বলে 5। এটা দাগ হয়েছে না, এটা কিন্তু দাড়ি না, এটা বলে 5। আমি কালারটা নাম রাখলাম, তারপর ওটা দাগ দিলাম, খেয়াল করি। তারপর হচ্ছে আগের প্রোডাক্টটা কই ব্ল্যাকটা, এটা হচ্ছে ব্ল্যাকটা না, এটা নিছি না আমি, এখান থেকে ব্ল্যাক কপি করি, আমি ব্ল্যাক কপি করলাম, খেয়াল করি। দেন আমি আবার ব্ল্যাক কালারটা পেস্ট করে দিলাম এখানে, পেস্ট। আবার এই 5টা দিলাম, এটা হচ্ছে 5। হ্যাঁ, শিফট ক্লিক করে উপরে ক্লিক করবেন। আরেকটা কালার নিয়েছি, 3টা নিলাম না, আরেকটা কোনটা নিলাম? ব্যাকে যাই তুমি হালকা। হ্যাঁ, এটা নিলাম না, মাত্র পিপল নিলাম, ব্ল্যাক অ্যান্ড রেড। হ্যাঁ, আমি রেড দিয়ে দিই, জাস্ট আমি রেড দিলে এটা আসবে, ঠিক আছে। রেড দিয়ে দিলাম, রেড। হ্যাঁ, 3টা কালার দিয়ে দিছি না। এবার আপনি সেভ অ্যাট্রিবিউট করেন, সেভ হয়ে গেছে। এরপর আপনি ভেরিয়েশনে যাবেন, ভেরিয়েশনে গেলে দেখবেন আপনার অপশনটা চলে আসছে। ভেরিয়েশনে যান, এবার আপনি অ্যাড ম্যানুয়ালি করেন। এখন দেন এই কালারগুলো চলে আসছে, পিপল ব্ল্যাক রেড আসছে, এখানে আসছে না। এখন হচ্ছে আপনার প্রাইস কিন্তু এখানে দেন না, দিচ্ছেন। সিম্পল প্রোডাক্টে আমরা উপরে প্রাইস দিয়ে দিই, ভেরিয়েবল প্রোডাক্টে আপনার প্রাইস দিতে হবে এখান থেকে। এখান থেকে আপনি এডিট করবেন, এটা যাওয়ার পর এখানে ইমেজ সিলেকশন করবেন। সাপোজ আমরা রেড কালারটা ইমেজটা দেবো। হ্যাঁ, এখানে যান, আমরা ইমেজগুলো সব নিয়ে আসি। ওকে, চলে আসছে। আচ্ছা, ইমেজ এখানে আসছে না, এটা আপনি ক্লোজ করে দিয়ে এখানে কালার সিলেকশন করেন আগে। এই পেপাল কালার দিলাম, দিয়ে এবার এখানে এই কালার ইমেজটা আনেন, আনলাম, এখানে ইমেজটা চলে আসছে, খেয়াল করেন। হ্যাঁ, ইমেজ হচ্ছে, এখানে আপনি এসকিউ নাম্বার দেন, দিলাম এসকিউ নাম্বার। রেগুলার প্রাইস কত? সাপোজ রেগুলার প্রাইস ওরা সেল করে কত এখানে? 12,455 টাকা। হ্যাঁ, ছিল 14,000 টাকা। ওকে, তো আমরা লেখাতে রেগুলার প্রাইস 14,000 টাকা আর সেল প্রাইস 12,000 টাকা। ক্লিয়ার? এটা স্টকে আছে, ইন স্টকে আছে। হ্যাঁ, ওয়েট কেজি এগুলো আমার দরকার নাই।
এখন হচ্ছে কি আপনি সেভ করে দেবেন, খেয়াল করেন। এখন হচ্ছে আমি এখান থেকে সেভ করে দিলাম। ওকে, খেয়াল করেন। আবার আপনি অ্যাড ম্যানুয়ালি করেন, করার পর এখানে এর আগেটা গেল এইটা, এখন হচ্ছে এখান থেকে করবেন কি ব্ল্যাকে যায় আবার আপনি করেন। দাম কম বেশি থাকে না কালারের মধ্যে আবার অনেক সময়। এটা আপনি দেন 102 সিরিয়াল ডাজ নট ম্যাটার। সাপোজ এটার প্রাইস 14,500 ছিল, এখন আমরা 12,500 সেল করবো, খেয়াল করেন। আর সব সেম। আর এখান থেকে আপনি এটা কি ব্ল্যাক কালার নিলাম আমরা, ব্ল্যাকের একটা ইমেজ দিয়ে দেন। এবার আপনি সেভ চেঞ্জ করেন। ওকে, আবার অ্যাড ম্যানুয়ালি করেন। এখান থেকে এবার বাকি আছে কি রেড কালারটা বাকি আছে না, আমরা রেড কালার করে সেভ চেঞ্জ দিয়ে দিই। এবার আপনি রেড কালারটা এডিট করেন। এটা লেখা আসছে ভালো, এটাতে আমি এখনো কালার সিলেকশন প্রাইস করিনি, এই জন্য এটা আসছে। সাপোজ এটার প্রাইস 103, 103, হ্যাঁ। এটার প্রাইস এক্সাম্পল 15,000 টাকা, এটা সেল করি 14,500-তে। ক্লিয়ার? ওকে, এখন এটা আপনি সেভ চেঞ্জ করে দেন। এখানে আমার কি তিনোটা দেওয়া শেষ, হ্যাঁ। আচ্ছা, এখন আপনি চাইলে এর মধ্যে আপনি কালার মানে সাইজও সিলেকশন করতে পারবেন। সাইজ যদি করতে চান আবার অ্যাট্রিবিউটে আপনারা যাওয়া লাগবে, খেয়াল করেন। অ্যাট্রিবিউটে যাওয়া লাগবে, যাওয়ার পরে অ্যাড নিউতে যাবেন। যাওয়ার পরে এখানে লিখবেন কি সাইজ, SIJT, খেয়াল করেন, SIJT সাইজ। এখন কত লিখবেন, এখানে সাইজ কত আছে 50, 52, 54, 56, এমন না? ওকে, আমরা লিখলাম 50, লেখা আবার 5, শিফট 5 দিলাম, 52, শিফট 5, 54, শিফট 5, 56, শিফট 5। ক্লিয়ার? আমি এটা এবার সেভ করে দিলাম। ঠিক আছে, এখন আমার সাইজও চলে আসছে। এখন আবার আপনি ভেরিয়েশনে যান, যাওয়ার পরে এখানে অ্যাড ম্যানুয়ালি করেন, করার পরে এখান থেকে আপনি কি নিয়ে আসবেন, এই সাইজটা নিয়ে আসবেন। এই দেখেন সবটির মধ্যে সাইজ চলে আসছে, খেয়াল করছেন? সবটির মধ্যে এখন কি সাইজ চলে আসছে। এখন আপনি সেভ চেঞ্জ করে দেন। নিচে শর্ট ডেসক্রিপশন আপনি দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আমরা একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিই। আমরা সাপোজ শর্ট ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি যে কোনো একটা, হ্যাঁ। আচ্ছা, তো এখন এখানে সেম আগের মতো গ্যালারি ইমেজ দিবেন আপনি। এখান থেকে সাপোজ আমি একটা ইমেজ রাখলাম সামনে, হ্যাঁ। আর হচ্ছে কি এখন হচ্ছে কি প্রোডাক্ট গ্যালারিতে আমি 3টা ইমেজ দিয়ে দিলাম। ক্লিয়ার? আমার এটা কোন ক্যাটাগরিতে যাবে, বোকরা, হ্যাঁ। আপনি করেন বোকরা অথবা ওমেন্স। আমি ওমেন ক্যাটাগরিতে দিলাম এটা। এখান থেকে আপনি ট্যাগ দিবেন কিছু, আমি এই ট্যাগ দিয়ে দিলাম। ট্যাগ আপনি আপনার ইচ্ছা মতো দিবেন, যেই ট্যাগ আপনি যেই প্রোডাক্ট বিক্রি করেন ওই প্রোডাক্ট অনুযায়ী ট্যাগ দিয়ে দিলাম। আমার কাজ কমপ্লিট, হ্যাঁ। এখন হচ্ছে আমি পাবলিশ করি। ওকে, এবারে আমি একটু রিফ্রেশ করে দেখি আসছে কিনা। আমার বোকরাটা চলে আসছে না, খেয়াল করেন, বোকরাটা চলে আসছে। বোকরার মধ্যে আমি ক্লিক করলাম। আচ্ছা, এখানে দেখেন 2টা অপশন আসছে। প্রথম হচ্ছে কালার, হ্যাঁ। ওকে, আমি আগে কালারটা নেই। কী কালার নেবেন? এই ব্ল্যাক কালার নেই, আমি ব্ল্যাক নিলাম, হ্যাঁ। ওকে, এটা হচ্ছে কি আমি সাইজ দিব 50, 52, 54, 56 যা আনেন আপনি নিলেন। তো খেয়াল করেন আমি ব্ল্যাক কালার নেওয়া আসছে কত, 12,500 টাকা না। আমি হচ্ছে কি এখন যদি নেই 1200 টাকা কমে গেছে প্রাইস, হ্যাঁ। আমি হচ্ছে কি যদি রেড নেই প্রাইস আপ ডাউনও করতেছে, খেয়াল করছেন? মানে কি আমি সেটার সাথে এটা কানেক্ট করে দিছি। খেয়াল, এই তো ব্ল্যাক দিছি, আমার ব্ল্যাকের ইমেজটা চলে আসছে, একটু খেয়াল করেন। রেড দিছি, এখানে রেডের ইমেজটা চলে আসছে। রেড ইমেজ মানে সিলেকশন ভুল হয়েছে, এই তো কালার চলে আসছে, তাই না? তো কি আমার এখান থেকে আমি চেঞ্জ করলে অটো এখান থেকে আমরা নিয়ে নেবে। আচ্ছা, আমি ব্ল্যাকটা নেব, আমার সাইজ নিলাম 54 এক্সাম্পল, আর কোয়ান্টিটি আগের মতো সেম। অ্যাড টু কাট করেন। অ্যাড টু কাট করার পর আপনি ভিউ কাটে যাবেন। আমি এই প্রোডাক্টটা নিতেছি, ভিউ কাট করেন। ভিউ কাট করার পর আমার ওই 12,500 টাকা প্রোডাক্টের দাম, আমার 1,000 টাকা 100 টাকা কি ডেলিভারি চার্জ। এখন হচ্ছে কি আপনি ইয়ে করেন, এবার চেক আউট করেন। চেক আউট করার পর এখানে অবশ্যই আপনি আবার নাম টাম দিবেন, আমি দেখাই থাকবে এরকম, হ্যাঁ। ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ঠিক আছে। কান্ট্রি অর্ডারই দিয়ে দেয়, সিটি, ডিস্ট্রিক্ট এগুলো থাকবে, হ্যাঁ। এখান থেকে আপনি সিলেকশন করে এবার আপনি প্লেস অর্ডার করবেন।
পেমেন্টটা অবশ্যই ক্যাশ অন ডেলিভারি আছে। এখন হচ্ছে কি আমার একটা প্রোডাক্ট সেল হয়ে গেছে, আমি যদি আবার যাই এখানে ই কমার্সে অর্ডারসে, দেখুন আমার একটা অর্ডার আসে, এই দেন একটা অর্ডার আসছে। আপনি এবার ইয়েতে যান, এতই আমার প্রোডাক্টের প্রাইস কত, 12,500 টাকা। আমার ইয়ে চলে আসছে না, আমার কালার চলে আসছে ব্ল্যাক কালার, কী প্রোডাক্ট নিব ব্ল্যাক কালার, আর প্রাইসটা সব চলে আসছে। আপনি এখান থেকে যারা ক্যান্সেল করতে চান এখান থেকে ক্যান্সেল করে নাহলে কমপ্লিট করে দেবেন, প্রোডাক্ট সেলস কমপ্লিট হবে।